আই এম আ ডমিনেটিং পারসন। সেকেন্ড ম্যারেজটা হয়তো আমার উইক পয়েন্ট হয়ে উঠতে পারে, ওটা আমার ঠিক সেট হবে না স্যার। ঠিক আছে, একটা কাজ করুন, আপনার বরকে আমার কাছে পাঠিয়ে দিন, কি করে রোজগার করতে হয় শিখিয়ে দেব। ঠিক আছে, পাঠিয়ে দেব। তাছাড়া আরেকটা কথা, আপনি তো জানেন যে আমি কখনো কোনো কাজ আইন মেনে করি না। পরে যেন আমাকে এসে এটা বলবেন না যে আপনার বরকে দিয়ে ইলিগাল কাজ কেন করিয়েছি। সৎ পথে যদি রোজগার করতে হয় তাহলে আর কোনোদিনও বড় লোক হয়ে উঠতে পারবো না আমি। আমাদের দেশে যে সমস্ত বড় লোকদের লিস্ট আছে না, সেখানে কেউ না কেউ কখনো না কখনো আইন ভেঙেছে, অথবা নিজেদের কাছে থাকা টাকাটাকে ব্যবহার করে নিজেদের পছন্দ মতন আইন বানিয়ে নিয়েছে, আর তারা সেভাবেই চলছে। আইন শুধুমাত্র গরিবদের জন্য, ওদেরকে জ্ঞান দেওয়ার জন্য, কিন্তু বড় লোকরা আইনটাকে যেভাবে খুশি ব্যবহার করতে পারে। টাকা রোজগার করাটাই শেষ কথা, টাকা রোজগার করব কিভাবে সেটা ম্যাটারই করে না। সম্মান পায় শুধুমাত্র বড় লোকেরা, ভালো লোকেরা নয়। লাইফে আপনার যথেষ্ট ক্ল্যারিটি আছে, তাও এই ধরনের ডিসিশন কি করে নিলেন সেটা ভেবেই অবাক হচ্ছি। বুদ্ধি থাকলেই যে সবাই জিতবে তা নয়, বুদ্ধি তো অনেকেরই আছে, কিন্তু জিতে যাওয়াটা এতটাও সহজ নয়। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। নন্দিনী, যদি ফ্রি থাকেন তাহলে কি ডিনার করতে যাওয়া যেতে পারে? এখন সময় হবে না, আগে একটা দিন দেখা করি তারপর। ঠিক আছে, যদি কোনো প্রয়োজন হয় নির্দ্বিধায় ফোন করবেন। ঠিক আছে। আপনার বরকে আমার নাম্বার দিয়ে দিন আর ফোন করতে বলুন। আমার মনে হয় দেখা করে নেওয়াটাই বেটার হবে।